পাহাড় আর হ্রদে ঘেরা নান্দনিক শহর রাঙামাটি ৬৪.৭৫ কিলোমিটার আয়তনের পৌরসভায় বসবাস ১ লক্ষেরও বেশি মানুষের। কিন্তু এই পর্যটন শহরের অলিতে গলিতে পা বাড়ালেই এখন চোখে পড়ে ভাঙাচোরা আর খানাখন্দের চাদর। সবচেয়ে বেহাল দশা সুখিনীল পুলিশ লাইন থেকে হ্যাচারীঘাট, বিজন সরণি, ভেদভেদি মনোতলা এবং রাজমণিপাড়া সড়কের। এছাড়া তবলছড়ি স্বর্ণটিলা, টিসিসি সড়ক, পুরাতন পুলিশ লাইন সড়ক, হাসপাতাল সড়ক এখন চলাচলের অযোগ্য। বাহ্যিকভাবে সুন্দর দেখলেও কিন্তু গ্রামে ঢুকলে হিনেদের রাস্তাটা একদম খারাপ, বেহাল অবস্থা। মোটরসাইকেল চালানোর যে কষ্টটা হচ্ছে, 3 চাকা 4 চাকা, তো এটা তো আরো খুব কষ্টকর। মানে এদিকে মাঝে মধ্যে রুগী নিয়ে যায়, এমন কষ্ট করে গাড়িগুলো যায় বলার মতো না। এসব সড়কে গাড়ি চালানো তো দূরের কথা, হেঁটে চলায় দায়। আর সামান্য বৃষ্টিতে গর্তে জমে যায় পানি, তখন বোঝার উপায় থাকে না কোথায় গর্ত আর কোথায় রাস্তা। এতে দুর্ঘটনার কবলে পড়ছে বহু যানবাহন। গাড়ি চলার মতো উপযুক্ত নাই এখানে। তারপরে কি করবো, অসহায়ের মতো আমরা চালাইতে হচ্ছে। রাস্তা তো ঘাট, আর বিকল্প কোনো রাস্তাও নাই। বৃষ্টির সময় গাড়ি নিয়ে এখানে বসে থাকতে হয়। গাড়িতে পানি ঢুকে গাড়ি গাড়িতে পড়ে যায়, 2-3 বার উল্টো হয়ে গেছিল, গাড়ি উল্টে যাওয়ার অবস্থা। অনেক মানুষের যাতায়াত করতে কষ্ট পাইতেছে এখানে। স্থানীয়দের অভিযোগ, রাঙামাটি শহরের প্রধান সড়কগুলো সড়ক ও জনপথ বিভাগ এবং এলজিইডি নিয়মিত তদারকি ও সময় মতো সংস্কার করে দেয়, কিন্তু পৌরসভার অভ্যন্তরীণ সড়কগুলোর বেলায় দেখা যায় উল্টো চিত্র। বছরের পর বছর অবহেলা আর সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে সড়কগুলো এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এই কাজগুলো পুরসভায় কেন করতেছে আমরা জানি না। ছোট ছোট রাস্তা, এখানে আমরা চরম দুর্ভোগে আছি। এখানে বিভিন্ন গাড়ি আসা যাওয়া করে, কয়েকটা রাস্তা, এদের এমন বেহাল দশা বলার বাইরে। আমরা মুসলিম পাড়া আজকে দীর্ঘ অনেক দিন ধরে এই কষ্টতে আছি। এদিকে এই বেহাল দশার প্রভাব পড়ছে রাঙামাটির পর্যটন খাতেও। শহরের প্রধান সড়কগুলো মসৃণ হলেও ভেতরের রাস্তাগুলোর এমন অবস্থা দেখে হতাশ দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা। বাইরের রাস্তাগুলো একটু ঠিক আছে, কিন্তু অন্য রাস্তাগুলো যেখানে পর্যটকরা ঘোরাঘুরি করে, কেন রাস্তাগুলো তেমন একটা সুবিধা না। যারা কর্তৃপক্ষ আছেন, আমরা সবাই দৃষ্টি দিবেন এদিকে, যেগুলো যাতে আরো বেটার করা যায়, আরো অনেক সুন্দর করা যায়। ভবিষ্যতে ট্যুরিজম যেন আরো ভালো করে আসে এবং আরো আনন্দ ভোগ করে। পৌরবাসীর এই দীর্ঘদিনের দুর্ভোগের কথা স্বীকার করেছে পৌর কর্তৃপক্ষ। দ্রুতই সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন তারা। আমাদের 31টা কম্পোনেন্ট রয়েছে। এই 31টা কম্পোনেন্ট যদি সুচারুভাবে সম্পন্ন করা হয়, তাহলে পৌরবাসীর দুঃখ অনেকটা লাঘব হবে। রাঙামাটি পৌরসভার পৌর মেয়র সহ 9টি ওয়ার্ডে 2 বছরেরও বেশি সময় ধরে নেই নির্বাচিত জনপ্রতিনিধি। এমন অবস্থায় শুধু দৈনন্দিন কাগজপত্রে স্বাক্ষর করে দিন পার করছেন দায়িত্বরত প্রশাসকরা।